হযরত ওমর কত বড় অর্ধজাহানের খলিফা ছিলেন। তিনি ডাক দিয়ে বললেন, আসলাম রে, একটা শর্তে তোমার মাথায় দিতে পারি। সেই শর্ত হলো, পরকালে আমি ওমর যদি থেকে যায়, জাহান্নামে যাওয়া লাগে, যদি ওই দিন নেকির অভাব হয়, তুমি কি আমার গুনার বোঝা বহন করতে সক্ষম হবে? যদি হও তাহলে আমি দিয়ে দিতে পারি। সুতরাং আমার কাজ আমারে করতে দাও। হযরত ওমর বলেন, আমি প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় যদি এই দেশে মানুষ তো দূরের কথা, একটা ফোরাত নদীর তীরেও যদি একটা প্রাণী মারা যায়, সেটাও আমি আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। আমাদের দেশে সরকারকে এরকম। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝলেন। এরপরে তিনি সেখানে মাথায় করে নিলেন, নামায়া দিলেন। এরপরে আটা কিমা বানায়, রুটি বানায় যখন সাহায্য করলেন, বাচ্চাদেরকে ডাক দিয়ে বললেন, উরুর উপরে বসায় খাওয়ায় দিতেছিলেন। মেয়েটা বাতির আলোতে দেখলেন এই লোকটা ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। বললেন, ও পথিক, তুমি কাঁদতেছ কেন? তুমি এত ভালো মানুষ, কিন্তু এই বিপদের সময় জালেম ওমর একটা বার আমাদের দেখতে এলো না। ইনি কিন্তু ওমর একবারে এলো না, একবার জালেম কইল। কিন্তু 2 নম্বর বললাম যে জালেম ওমরের পরিবর্তে তোমাকে যদি আল্লাহ এই দেশের বাদশা বানাতেন কতই না ভালো হতো। 2 বার জালেম বলল। 3 নম্বর বললেন, কাল কিয়ামতের মাহশরে আমি জালেম ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কয়বার জালেম বলেছেন? আগের ও ইসলাম গ্রহণ করার আগের ওমর যদি থাকতেন, তাহলে একজন অজপাড়া গ্রামের একজন সাধারণ নারী এসে জালেম বলেছে তুলে আসার দিয়ে মাথার গিলু বের করে দিতেন, কিন্তু তা দিলেন না। কারণ এখন তো আগের ওমর নাই, কোরআনের কাছে এসেছে। এত বিনয় হয়ে গেলেন আর বললেন, মা, আগামীকালকে তুমি যাইও ওমরের কাছে, সেখানে হয়তো আমারে দেখবে। পরের দিন যখন যাবে, তার আগে হযরত ওমর লোক প্রশাসনকে ডাক দিয়ে বললেন, ও অমুক জায়গায় ও কুড়ে ঘরের মধ্যে আছে, 3টা সন্তান, একজন মহিলা মানুষ নিয়ে আসো। আর এক সাহাবীকে ডাক দিয়ে বললেন, যাও 10টা খেজুরের ডাল নিয়ে আসো। কেন 10টা খেজুরের ডাল? সেটা পাতা ছাড়ায়া, কাটা ছাড়ায়া নিয়ে আসো। 10টা ডাল আনা হলো। এরপরে সকালে মেয়েটা যখন আসলো, এরপরে সামনে তো ওমর নাই, ওমর তো পিছনে আছে। একজন বলল যে, কে তুমি? কয়, ওমরের কাছে দেখা করতে চাই। কয়, আসো। ডাক দেয়া বললেন, ওই যে ওমর বসা। কয়, সর্বনাশ, এই লোকটাই তো কালকে মাথায় করে নিয়ে আমার সন্তানগুলো নিয়ে খাওয়াইছে। আমি জালেম বলেছি, আমার জীবন আজকে শেষ করে দিব, আমাকে হয়তো বাঁচাবে না। মুসলমান ভাইদের কথাটা ভালো করে বুঝবেন। এই পরে হযরত ওমর তখন কি করলেন? চেয়ার থেকে উঠে এসে বললেন, না, তুমি ওই চেয়ারে বসো। আর হযরত ওমর নিচে বসে ডাক দিয়ে বললেন, মা, এই যে 10টা খেজুরের ডাল এনে রেখেছি, তুমি আমাদের সময় মতো তোমাদের কাছে যেতে পারি নাই, এই জন্য এই ডাল দিয়ে আমারে পেটে পিঠে যেখানে ইচ্ছা তুমি মারো, কিন্তু পরকালে তুমি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিও না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কত বড় ভয় ছিল আল্লাহর প্রতি তার, ঠিক কিনা ধরে কর? আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো গুনাহ কাজ করতে পারে না। আমার ভাইরা, সেই ওমর কোন? ওমর গোয়ালিনী। সে মেয়ে আর মা আলোচনা করতেছে, দুধ কম হয়েছে, আজকে একটু পানি বেশি মিশাইয়া দাও। মেয়েটা ডাক দিয়ে বললেন, ও মা, এমন কথা বলো না, হযরত ওমর তো প্রজ্ঞাপন জারি করেছে, দুধে পানি মিশালে তো সে শাস্তি হবে। ওই মুহূর্তে বললেন, মেয়েরা শোনো, কোন জায়গায় রয়েছে সেই ওমর? ওমর তো জানবে না, দেখবে না, তুমি তাড়াতাড়ি মিশাও। হয় না, ওমর না দেখতে পারে, কিন্তু ওমরের আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? ওমরের আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। সেই জন্য ওই আল্লাহকে ভয় করুন। হযরত ওমর কথাগুলো শুনে পরের দিন যখন প্রশাসনের লোক পাঠায় দিল, যাও তাদেরকে নিয়ে আসো। এরপরে বাড়িতে ওমর এসে তার সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তানদের শোনো, আমার তো বয়স নাই, বয়স যদি থাকতো আমি নিজেই বিয়ে করতাম, কিন্তু একজন গোয়ালিনীর মেয়েকে পুত্রবধূ বানাতে চাই, তুমি কি রাজি আছো? জি, আমি আলহামদুলিল্লাহ রাজি আছি।
লোক ওই মহিলাকে ডেকে আনা হলো, কাপো কাপো কণ্ঠে বললেন, আমরা কি গতকালকে যা আলোচনা করেছি আপনি কি শুনেছেন? কয় তোমাদের ভয় নাই, অন্তত তোমার মেয়েটাকে আমি পুত্রবধূ বানাতে চাই, তুমি কি রাজি আছো নাকি? কয় আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যের ব্যাপার। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই কথা কেন বললাম? তার মানে হযরত ওমর অর্ধ জাহানের খলিফা হয়ে একজন অজপাড়া গ্রামের গোয়ালিনীর মেয়েকে পুত্রবধূ বানালেন। এটা কি অর্থ সম্পদের কারণে নাকি চেহারা সুরতের কারণে নাকি? বরং একমাত্র কারণ হলো তাকওয়া, আল্লাহ ভীতি। কারণ আল্লাহর ভয় এই মেয়েটার মধ্যে আছে, যার কারণে এই মেয়েটার পেটে ইসলাম ধর্মের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জন্মগ্রহণ হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। أعطقنا الله الذي أعطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون الله أكبر। সেদিন অঙ্গ প্রত্যঙ্গ বলবেন, আল্লাহ পাক আমাকে বাক শক্তি দিয়েছেন। দুনিয়াতে কোনো বাক শক্তি ছিল না, কথা বলার শক্তি হিম্মত আমার ছিল না। আল্লাহ তাআলা আজকে বাক শক্তি দিয়েছেন। তুমি জীবনে যা যা করেছ সবগুলো তথ্য উপাত্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওপেন করে দিব। বাঁচার উপায় কি? শব্দ বলেই দেয় উপায় কি? ইয়াউমাইযিন লা তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন আপনার দুনিয়ার জীবনে কোনো গোপনীয়তাই গোপন থাকবে না, সব ওপেন হয়ে যাবে, সব ওপেন হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হুআ, আল্লাহ পাক বলেন ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। সেই দিন এই লোকটা বলবে, যদি আমলনামা ডাইন হাতে আসে তাহলে বলবে যে ফেরেশতাদের সামনে নিয়ে আমলনামা কিতাব দিয়ে বলবে, এই যে আমার আমলনামা কিতাব, ইন্নী যনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আজ যদি বাম হাতে আসে দুঃখের তার শেষ নাই, ঠিক না? ডাইন হাতে যদি আসে আল্লাহ আপনাকে বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তুমি বিগত দিনে দুনিয়ায় তুমি ভালো কাজ করেছো, আমল করেছো, আমার হুকুম মতো চলেছো, আজকে খাও, পান করো, আনন্দ করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মা, আর যদি আপনার আমলনামা বেশিমালিহি বাম হাতে আসে উড়াল দিয়া, এই বাবারা কি আশ্চর্য, যাও তো এখান থেকে। যদি বাম হাতে আসে তাহলে সে তা তো দুঃখের তো সীমানা নাই। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পিছন দিক দিয়ে, শোনেন, 70 গজ লম্বা জাহান্নামের শিকল তার পিছন দরজা দিয়ে ঢুকায়া মুখ দিয়ে ভার করে টাইনে ইয়াজুরহু হেসরে হেসরে জাহান্নামে নিয়ে নেবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার কি দরকার আছে না নাই? বাঁচার জন্য উপায় হলো দুইটা। বলেন কয়টা? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই যারা ঈমানদার, সূরা কাহাফের 107 নম্বর আয়াত, নিশ্চয়ই যারা ঈমানদার আর 2 নম্বর নেককার সৎকর্মশীল, তাদের জন্যই জান্নাতুল ফিরদাউস ইস্তেকবাল জানাবে। সুবহানাল্লাহ। যে জান্নাতের লাহুম ৭০ আলফুন বাবা, যে জান্নাতের দরওয়াজা হলো ৭০,০০০টা। তা সুবহানাল্লাহ কইলেন না? এই যে সুবহানাল্লাহ কইলেন, দেন আমি লাখটা আগে জানাইতেছি। এই যে সুবহানাল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতে একটা স্বর্ণের গাছ আল্লাহ সৃষ্টি করেন। এই যে আবার করলেন আর একটা হইল। তো এই গাছ কত লম্বা হবে?
রসুল বলেছেন একটা তেজিয়ান ঘোড়া যদি 100 বছর বিরতিহীন ভাবে দৌড়ায় তবু গাছের অর্ধেক ছায়া পর্যন্ত যেতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতে একটা শহর আছে যার নাম তুবা। কি? তুবা। এই তুবা নামক জান্নাত মারজান পাথর দিয়ে নির্মিত, অত্যন্ত দামি, যা কোনো চোখ দেখে নাই, কল্পনাও করে নাই। সুতরাং এই তুবা নামক জান্নাতের যে দরজা হবে 70,000, একটা দরজার পাল্লা এক সাইড থেকে আর এক সাইডের দূরত্ব হলো 40 বছরের রাস্তা। তাও কোন 40? দুনিয়ার 50,000 বছর সমান আখেরাতের একদিন, ওই দিনের 40 বছর। তাহলে জায়গাটা কত দূরত্ব। এবং প্রত্যেক দরওয়াজার সামনে 70,000 রহমতের ফেরেশতারা আপনাদেরকে, জান্নাতীদেরকে গার্ড অফ অনার দিয়ে জান্নাতে নিয়ে যান। এই জান্নাতিকে আপনারা যাইতে চাই না ভাইজান? চাইতে হলে আমার ঈমানকে আগে মজবুত করতে হবে। ঈমান হলো আসল জিনিস। ঈমান কি আমি একটু বুঝা নিতেছি আর কি। ঈমান মানে বিশ্বাস। ঈমান কি? বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস করবেন? আল্লাহর উপরে বিশ্বাস। আল্লাহ আছে এটা আমাদের বিশ্বাস করতে হবে। আর 2 নম্বর ফেরেশতা আছে, এগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে। আসমানি কিতাব সব 104 খানা কিতাব, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আর পরকালের প্রতি বিশ্বাস করতে হবে, যে পরকাল আছে, বিচার হবে, বিচারের সম্মুখীন আমাকে হওয়া লাগবে, এটাকে বিশ্বাস করতে হবে। আর তাকদীরকে বিশ্বাস করতে হবে, ভালো মন্দ নিরূপণ করার ক্ষমতা কার? আল্লাহ। এই 6টা হলো ঈমানের মূলনীতি। কয়টা হলো? 6টা। আচ্ছা, সব বিশ্বাস করলেন, এখন সবই বিশ্বাস করলেন। বিশ্বাস করার পরে এই মানুষ যদি এখন নেক আমল করেন, ঈমান হলো 1, আর 1-এর ডাইনে যদি একটা নেক আমল করেন, একটা সৈন্য যদি দেন, তাহলে কয় হইল? আর একটা আমল করলেন, একটা সৈন্য 100 হইল, আর একটা সৈন্য হলেন 1000 হইল, আর একটা দিলেন 10,000 হইল। তাহলে এইভাবে সংখ্যা বাড়ে না কমে? কিন্তু বামে যদি এক না থাকে, ডাইনে যদি 100 বার সৈন্য দেন, বলেন তার কোনো দাম আছে? তাহলে দাম নেই। তাহলে ঈমান থাকলে সে আমলের দাম, আর ঈমান না থাকলে তার আমলের 4 পয়সা দামও। এই তো বুঝছে না? আচ্ছা, এটা বুঝলেন, ঠিক আছে। ঈমান আনার পরে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে কাকে বলেন তো দেখি? আল্লাহকে না, শুধু আল্লাহ, আল্লাহর রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ। তার দলিল কি? দলিল হলো রসুল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুল বলেন, ওই ব্যক্তি ঈমানদার না যে ব্যক্তি তার বাবা, ভাই, সন্তানাদি তাদের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার না। কথা বুঝছেন? তাহলে আমার সবার চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এখানে গেল এই হাদিস। এখন কোরআনে কি বলে এই ব্যাপারে তাহলে জানা দরকার। সূরা তাওবার 24 নম্বর আয়াতে ঢোকেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাবাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তোমার বাবার চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার অর্জিত সম্পদের চাইতে, তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে, তুমি যে ঘরের মধ্যে বসবাস করো এ ঘর দুয়ারের চাইতেও, তুমি যে জমি, তোমার যে জমি জমা আছে, এই জমি জমা মাপতে গিয়ে যদি আদার জমি ছুটে যায়, জমির মহব্বতে মায়ায় কিন্তু মানুষ কোনাকুনিও করে, ঠিক কিনা? এগুলোর চাইতে, তার মানে তামাম পৃথিবীর সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাসবে,
হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তাহলে আমি আল্লাহর আযাবের সিদ্ধান্তের অপেক্ষা করতে থাকো যারা আমি আল্লাহ রাসূলকে জিহাদ ফি সাবিলিল্লাহকে সবথেকে বেশি ভালো না বাসবে, সে মুমিন না, সে হলো ফাসিক, সে মুনাফিক। ঠিক না বেঠি? তাহলে জীবনে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ, আল্লাহ রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ। কতটুকু ভালোবাসি দেখি একটু পরীক্ষায় ঢুকি। দুনিয়াতে তো পরীক্ষারই জায়গা, তাই না? আমি আস্তে আস্তে বলি, রাগ করেন না, দুনিয়া পরীক্ষারই জায়গা। আচ্ছা, ক্লাসে যখন লেখাপড়া করে পরীক্ষা দিবার যায়, স্টুডেন্ট যারা 3 ঘন্টা টাইম দিল, কয় ঘন্টা? 3 ঘন্টা। আচ্ছা বলেন তো, এই 3 ঘন্টা হলে যায় কলম দইরে কানের পার বাজারে হেঁকে আলাপ আলোচনা করে সময় নষ্ট করে না? কেন? এই সময় পার হলে আমার যদি অ্যান্সার না হয় আমি ফেল করব। কিন্তু পরীক্ষার হলে আপনাকে স্বাধীন দিছে। কি স্বাধীন? তুমি ভুল লেখলেও কিছু বলবে না, শুদ্ধ লেখলেও কিছু বলবে না। কিন্তু এক্সামিনার যখন খাতা দেখবে, যদি ভুল পায় 0, ঠিক না? আচ্ছা, তারপরেও যদি পরীক্ষায় ফেল করে, দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে। কিন্তু দুনিয়ার পরীক্ষা যেমন স্বাধীন দিয়েছিলেন, আমাদেরকে হায়াত নামক জীবন পর্যন্ত আল্লাহ পরীক্ষা হলে রেখেছেন, এখানেও স্বাধীন আছে। ইবাদত করলে এই লাভ, না করলে এই ক্ষতি। আচ্ছা, এখানে ইবাদত যদি না করেন তাহলে আপনাকে ঘাট ধরে বা তুইলে আসাদ আল্লাহ মাইরে ফেলে, এরকম না, এখানেও স্বাধীন আছে। কিন্তু পরকালে বিচারের সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন যখন হব, যদি ঠেকে যায়, দ্বিতীয়বার কি আবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে ওই 3 ঘন্টায় যেমন সময় নষ্ট করে না, তাহলে দুনিয়ায় পরীক্ষার হলে আমরা কেন সময় নষ্ট করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সিজদার মধ্যে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলবেন, ও নবী, সেদিন দেখবেন অপরাধীরা, দুনিয়ায় যারা আমল করে নাই, আমি আল্লাহর ভয় করে নাই, এই মানুষগুলো সেদিন দেখবেন ভীত সন্ত্রস্ত হয়ে তারা নিচের দিকে মাথা নত করে ফেলবে আর বলবে, ক্বালু ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওরা বলবে, রব্বুল আলামিন, তুমি আর একবার দুনিয়াতে আমাদের পাঠায়া দাও, কারণ তোমার আনুগত্যশীল বান্দা হয়ে আমরা ফিরে আসবো। আল্লাহ পাক বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোদেরকে হায়াত নামক জিন্দেগি দিয়েছিলাম না? সেদিন তুই কোথায় গিয়েছিলি? আর তোর অবকাশ দেওয়া হবে না। কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে না। যারা খোদাই দাবি করেছিল তারা কি বেঁচে আছে? পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল হয় না। চলে যায় সব, ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক না? ফেরাউনকেও মৃত্যু ছেড়ে দেয় নাই, দুনিয়ার কাউরে ছেড়ে দিবে না। তবে সফল কাম হবে কারা? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত ওয়া মাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে তারাই হবে সফল কাম। তবে জেনে রেখো দুনিয়াটা হলো একটা ধোকার জায়গা, ঠিক না বেঠি? এই ধোকার জায়গা দেখেন, দুনিয়াকে দুনিয়াদারকে জিফাতুল কিলাব, জিফাতুল কিলাব দুনিয়ার কুকুরের সাথে তুলনা করা হয়েছে। আচ্ছা, আমি ছোটবেলায় দেখেছি যখন গরু মারা গেছে, আপনারাও দেখেছেন, আমার ইউনিয়নের মানুষ, গরু যখন মারা গেছে তখন মুসি এসে চামড়া চুলাই নিয়ে যেত, তাই না? আমি দেখছি কলা গাছের বম্বর ছুরি নিয়ে দৌড়াইছে, পকেটে আয়না থাকছে, আবার মাথা আয়নাও দেখছি। এই বম্বর গাছে যদি সিনারের শেষ দিকে যদি ছুরি হলে ফালাইতে পারে তাহলে হেও ভাগ পাইল, তাই না? যখন থুয়ে আসলো এক ধরনের পাখি শগুন, তার একটা শগুন উড়াল দেয় এবং ওর মধ্যে কম্পিউটারের মতো আছে, একটা আওয়াজ দিলে সব বুঝতে পারে যে আমার খাওয়ার ব্যবস্থা আছে। সব এক জায়গায় এসে জড়ো হয়, সব উড়াল দেয়, এসে ওই গরুর কাছে চলে আসে। আচ্ছা, আপনারা বলেন শগুন যে খায়, দিনে খায় না রাতে খায়? কি করো কথা, ভালোই তো আসলে করতে না, দিনে খায় না রাতে খায়? দিনে খায়। আর একটা প্রাণী আছে শ্রীগাল, দিনে না রাতে? আচ্ছা, রাতে খায়, দিনে খায় না। আচ্ছা, কিন্তু ওই শ্রীগাল যখন খাইতেছে আর একটা শ্রীগাল আসলে পরে কি খেউ খেউ করে তারা দেয়? না, তা দেয় না। কিন্তু আর একটা প্রাণী আছে দিনেও খায় রাতেও খায়। যদি আর একটা এসে কয় খাও, তুই যাবি, একলাই খাবো, জমে খাবো, যা। ও দিনেও খায় রাতেও খায়। ওরা দুইজন করে মারামারি, শকুন এসে খায় সাপ, সব সাপ বিন্যাস করে আইলে আর দিন নিয়ে দাঁত বই করে কামড়ায়, কটকট করে কামড়ায়। আসলে কেউ কিছু পায় না, ঠিক কিনা? কারণ দিনেও খায় রাতে খায়, এটা কুকুরের স্বভাব। দিনে রাতে 24 ঘন্টা শুধু দুনিয়া নিয়ে যারা মহাব্যস্ততার মধ্যে পড়ে আছে, আখেরাত যাদের সামনে নাই, জিফাতুল কিলাব দুনিয়ার কুকুরের সাথে তুলনা করেছে হাদিস। আচ্ছা, একটা একতলা ঘর দিলেন, ধরেন দিয়ে আমার দেখেন উপরে লোয়াবাই করে থই না, থোয়ার মানে কি জানেন? আবার টেহার তুললে হলে পরে আর একতলা করবে না। তাহলে তোমার 60-70 বছর তো তোমার এই 2 তলা 3 তলা করলে, তাহলে আখেরাতের ঘর কবে বানাইবে? ঠিক না কথা? আখেরাতের জন্য কি করে গেলাম আমরা? আপনি নিজের একটু বিবেচনা করেন, অবজারভেশনে ঢুকান। যেহেতু দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না, দুনিয়ার শুরু আছে কিন্তু তার শেষও হবে, আখেরাতে শুরু আছে তার শেষ নাই, ঠিক না? তা তো হাদিস আছে, আর দুনিয়া অলিল ফালিয়াদহাকু ফিহা, দুনিয়া অল্প সময়ের জন্য। মানুষ কেন হাসো, কেন আনন্দ, কিসের এত ফুর্তি? তোমাকে তো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। পরীক্ষাতে আছে তা কি বিশ্বাস হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, পরকালে তোমাকে সম্মুখীন হওয়া লাগবে, বিচারের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, আমি কারোর উপর অবিচার করি না, জুলুম করি না। দুনিয়ার মানুষ জুলুম করে। কেমন জুলুম? এই টুপিটা মাথায় দেওয়ার জিনিস, কিন্তু টুপিটা নিয়ে যদি আপনি বাদরা যা বলেন যে 1 কেজি বেগুন এই টুপির মধ্যে দাও, তাহলে টুপির উপরে জুলুম করা হইলো, ঠিক কিনা? অথবা ধরেন একদম এখন সরকার আছে, পরবর্তীতে আবার হয়তো সরকার আসবে, কিন্তু পরীক্ষা দিয়েছে চাকরির জন্য, ফার্স্ট হয়েছে, ভাইবাও ভালো করেছে, লিখিতও ভালো করেছে, কিন্তু সরকার জুলুম করে, এটা আমার দলের লোক না, এটা নেওয়া যাবে না, এটা একটা জুলুম, ঠিক কিনা? ধরে বলেন, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। বিগত দিনে যারা জুলুম করেছে আর বলেছে খেলা হবে, সব দিশা ভাই বসপর্মুখ দিশাই তো বানাবো, কিন্তু আজকে মাঠ ফাঁকা, খেলোয়াড় নাই, ঠিক কিনা? জুলুম করতে নাই, অত্যাচার করতে নাই, নির্যাতন করতে নাই, কার মানুষের উপরে পরোপকারিতা হতে হয়। কারণ ওমরের চাইতে বড় জুলুমবাজ কেউ ছিল না। সেই যখন ইসলামের মধ্যে এসেছে তখন কত বড় বিনয়। 2 মিনিট একটা ছোট্ট উদাহরণ আপনারা জানেন, তারপরে শুনেন। তিনি তো রাতের বেলায় ঘুরতেন, মানুষের
অবস্থা দেখার জন্য, যদি অসুবিধা দেখে সেটা তিনি কাজ করে এসছেন, সেটা সারায় যান। যা দেখে যে 3টা বাচ্চা কাঁদতেছে আর মা কি জানি রান্না, ফিরেও তাকায় না। ওমর বললেন, মা তুমি কি রান্না করছো? বাচ্চারা কাঁদছে, একটা কথাও বলছো না। তোমার কামে তুমি যাও, আমাকে ডিস্টার্ব করতে এসো না। কয় না মা, বলো মা। কয় আমি তো মদিনার মানুষ না, আমি দূর থেকে আসছি, ওমর নাকি সাহায্য করে, আমি আসছি কয়েকদিনে সফর করে, টাকা পয়সা খাবার দাবার যা সামান আছে সব পুড়ে গেছে, না খায় মরে যাওয়ার উপক্রম হয়েছে। আমি এখানে বসে রান্না করো কি? কয় যে যা রান্না করতেছে কি এমন পর্যন্ত আগুন জ্বালা রাখবে, সিদ্ধও বলে না, পাথর 2-3টা আছে এর মধ্যে। হযরত ওমর তার ভিতরটা মোচড় দিয়ে উঠলে একেবারে। তিনি চলে গেলেন, বাড়িতে গেলেন, নিজের স্ত্রীকেও বলেছিলেন তোমার একজন বান্ধবী আছে, তার একটা সেবা শুশ্রূষা করা দরকার, তবে এর আগে আমি বাইতুল মাল থেকে কিছু নিয়ে যাই। বস্তা সাজায়া আটা তরি তরকারি যা ছিল, ওমরের চাকর যে আসলাম ছিলেন তাকে বললেন যে আমার মাথায় তুলে দাও। আসলাম বলে, আমি চাকর, আমি নেব, এটা স্বাভাবিক, আপনি প্রেসিডেন্ট মানুষ মাথায় করে নিয়ে যাবেন। হযরত ওমর কত বড় অর্ধজাহানের খলিফা ছিলেন, তিনি ডাক দিয়ে বললেন, আসলাম রে, একটা শর্তে তোমার মাথায় দিতে পারি, সেই শর্ত হলো পরকালে আমি ওমর যদি থেকে যায়, জাহান্নামে যাওয়া লাগে, যদি ওই দিন নেকির অভাব হয়, তুমি কি আমার গুনার বোঝা বহন করতে সক্ষম হবে? যদি হও তাহলে আমি দিয়ে দিতে পারি, সুতরাং আমার কাজ আমারই করতে দাও। হযরত ওমর বলেন, আমি প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থায় যদি এই দেশে মানুষ তো দূরের কথা, একটা ফোরাত নদীর তীরেও যদি একটা প্রাণী মারা যায়, সেটাও আমি আল্লাহর দরবারে আসামি হওয়া লাগবে। আমাদের দেশে সরকারকে এরকম। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝলেন। এরপরে তিনি সেখানে মাথায় করে নিলেন, নামায়া দিলেন। এরপরে আটা কিমা বানায়, রুটি বানায় যখন সাহায্য করলেন, বাচ্চাদেরকে ডাক দিয়ে বললেন, পুরুর উপরে বসায় খাওয়ায় দিতেছিলেন। মেয়েটা বাতির আলোতে দেখলেন এই লোকটা ওমরের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। বললেন, ও পথিক, তুমি কাঁদতেছ কেন? তুমি এত ভালো মানুষ, কিন্তু এই বিপদের সময় জালেম ওমর একটাবার আমাদের দেখতে এলো না। ইনি কিন্তু ওমর একবার এলো না, একবার জালেম কইল, কিন্তু 2 নম্বর বললাম যে জালেম ওমরের পরিবর্তে তোমাকে যদি আল্লাহ দেশের বাদশা বানাতেন কতই না ভালো হতো। 2 বার জালেম বলল। 3 নম্বর বললেন, কাল কিয়ামতের মাহশরে আমি জালেম ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কয়বার জালেম বলেছেন? আগের ও ইসলাম গ্রহণ করার আগের ওমর যদি থাকতেন, তাহলে একজন অজপাড়া গ্রামের একজন সাধারণ নারী এসে জালেম বলেছে তুলে আসার দিয়ে মাথার গিলু বের করে দিতেন, কিন্তু তা দিলেন না, কারণ এখন তো আগের ওমর নাই, কোরআনের কাছে এসেছে। এত বিনয় হয়ে গেলেন আর বললেন, মা আগামীকালকে তুমি যাইও ওমরের কাছে, সেখানে হয়তো আমারও দেখবে। পরের দিন যখন যাবে তার আগে হযরত ওমর লোক প্রশাসনকে ডাক দিয়ে বললেন, ও অমুক জায়গায় ও পুরে ঘরের মধ্যে আছে, 3টা সন্তান, একজন মহিলা মানুষ নিয়ে আসো। আর এক সাহাবীকে ডাক দিয়ে বললেন, যাও 10টা খেজুরের ডাল নিয়ে আসো। কেন 10টা খেজুরের ডাল? সেটা পাতা ছাড়ায়া কাটা ছাড়ায়া নিয়ে আসো। 10টা ডাল আনা হলো। এরপরে সকালে মেয়েটা যখন আসলো, এরপরে সামনে তো ওমর নাই, ওমর তো পিছনে আছে। একজন বলল যে, কে তুমি? কয় ওমরের কাছে দেখা করতে চাই। কয় আসো। ডাক দেয়া বললেন, ওই যে ওমর বসা। কয় সর্বনাশ, এই লোকটাই তো কালকে মাথায় করে নিয়ে আমার সন্তানগুলো নিয়ে খাওয়াইছে। আমি জালেম বলেছি, আমার জীবন আজকে শেষ করে দিব, আমাকে হয়তো বাঁচাবে না। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন। এই পরে হযরত ওমর তখন কি করলেন? চেয়ার থেকে উঠে এসে বললেন, মা তুমি ওই চেয়ারে বসো। আর হযরত ওমর নিচে বসে ডাক দিয়ে বললেন, মা এই যে 10টা খেজুরের ডাল এনে রেখেছি, তুমি আমাদের সময় মতো তোমাদের কাছে যেতে পারি নাই, এই জন্য এই ডাল দিয়ে আমার পেটে পিঠে যেখানে ইচ্ছা তুমি মারো, কিন্তু পরকালে তুমি আমার বিরুদ্ধে আল্লাহ দরবারে নালিশ দিও না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার কত বড় ভয় ছিল আল্লাহর প্রতি তার, ঠিক কিনা ধরে কর।
আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনো গুনাহ কাজ করতে পারে না। আবার বাইরা সেই ওমর গোয়ালিনী সে মেয়ে আর মা আলোচনা করতেছে দুধ কম হয়েছে, আজকে একটু পানি বেশি মিশাইয়া দাও। মেয়েটা ডাক দিয়ে বললেন, ও মা এমন কথা বলো না, হযরত ওমর তো প্রজ্ঞাপন জারি করেছে দুধে পানি মিশালে তো সে শাস্তি হবে। ওই মুহূর্তে বললেন, মেয়েরা শোনো, কোন জায়গায় রয়েছে সেই ওমর? ওমর তো জানবে না, দেখবে না, তুমি তাড়াতাড়ি মিশাও। পায় না, ওমর না দেখতে পারে, কিন্তু ওমরের আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? ওমরের আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। সেই জন্য ওই আল্লাহকে ভয় করুন। হযরত ওমর কথাগুলো শুনে পরের দিন যখন প্রশাসনের লোক পাঠায় দিল, যাও তাদেরকে নিয়ে আসো। এরপরে বাড়িতে ওমর এসে তার সন্তানকে ডাক দিয়ে বললেন, সন্তানদের শোনো, আমার তো বয়স নাই, বয়স যদি থাকতো আমি নিজেই বিয়ে করতাম, কিন্তু একজন গোয়ালিনীর মেয়েকে পুত্রবধূ বানাতে চাই, তুমি কি রাজি আছো? জি আমি আলহামদুলিল্লাহ রাজি আছি। লোক ওই মহিলাকে ডেকে আনা হলো, কাপো কাপো কণ্ঠে বললেন, আমরা কি গতকালকে যা আলোচনা করেছি আপনি কি শুনেছেন? কয় তোমাদের ভয় নাই, অন্তত তোমার মেয়েটাকে আমি পুত্রবধূ বানাতে চাই, তুমি কি রাজি আছো নাকি? কয় আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যের ব্যাপার। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এই কথা কেন বললাম? তার মানে হযরত ওমর অর্ধ জাহানের খলিফা হয়ে একজন অজপাড়া গ্রামের গোয়ালিনীর মেয়েকে পুত্রবধূ বানালেন। এটা কি অর্থ সম্পদের কারণে নাকি চেহারা সুরতের কারণে নাকি? বরং একমাত্র কারণ হলো তাকওয়া, আল্লাহ ভীতি। কারণ আল্লাহর ভয় এই মেয়েটার মধ্যে আছে, যার কারণে এই মেয়েটার পেটে ইসলাম ধর্মের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জন্মগ্রহণ হয়েছে। ভাইরা, এই জন্য মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। সুবহানাল্লাহ। আজকে তো দেখেন অনেক মানুষ আছে, দেখেন যে মেয়ে টিয়ে হইলে মন খুব খারাপ করে, দুই তিনটা হইলে তো বউ দেখতেই পারে না, এরকম আছে না? আচ্ছা আপনারাই কোন ভাই যে মেয়ে দেওয়ার মালিক কে? একটা সূরা শুআরা না সূরা যুকুর আছে, যাকে খুশি ছেলে দেই মেয়ে দেই, যাকে খুশি কিছুই দেই না। আবার যাকে খুশি মানে যাকে খুশি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই, যাকে খুশি কিছুই দেই না। তাহলে কিছু না দিয়েও যদি আল্লাহ খুশি থাকে আমার কি বেজার হওয়া যাবে? আর মেয়ে দিয়ে যদি আল্লাহ সন্তুষ্ট হয় আমাকে অসন্তুষ্ট হওয়া যাবে না? সাওয়াল হলি না, চাষটা লেখায় আমার সাওয়াল হয়েছে মিষ্টি খাও, মেয়ে হইলে মুখ গুলা চাওয়াই জানে মানে আমার বাসায় রায় হয়েছে না। আপনাদের গ্রাম ভালো থাকবে না, দুপুরে বেলা কথা বলতেছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি, রাসূল বলেছেন হাদিস, যে যেই ঘরে একটা মেয়ে সন্তান জন্ম হয় সেই ঘরে নাজালা মালাকাইন, একটু সুবহানাল্লাহ কোন। নাজালা মালাকাইন মানে দুইজন ফেরেশতা নাজিল হয় ওই বাড়িতে। সুবহানাল্লাহ। নাজিল হয় কি কয়? আল্লাহ এই ঘরের মধ্যে একটা দুর্বল মানুষের পেট থেকে আরেকটা দুর্বল মানুষ এসেছে, এই ঘরের উপরে, বাড়ির উপরে, রিজিকের উপরে বরকত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত গুলো পার্সেল করে পাঠায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু মিয়া হইলে মন খারাপ করে। এই যে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি খুশি হয় কি করো? আমি যখন খুশি হই তখন বৃষ্টি নামাই, বৃষ্টি দেই। এর চেয়ে খুশি হলি কি করো? এর চেয়ে খুশি হলি আমি বান্দার ঘরে আত্মীয় স্বজন পাঠাই। কইলেন তো সুবহানাল্লাহ, কইবেন না 3000 টাকা নাইমা যায় আমার কাছে। কারণ যেই বাড়িতে আত্মীয় স্বজন ঢোকে সে ঘরে আল্লাহর রহমত ঢোকে। 3 নম্বর, এর চেয়েও বেশি খুশি হই যখন বান্দার ঘরে কন্যা সন্তান দান করি তখন। দেখেন আরেকটা লাভ আছে। রাসূল বলেন যার ঘরে প্রথম সন্তান কন্যা, দ্বীনি লিহাজ, আদব কায়দা, শিষ্টাচার, সভ্যতা এগুলো শিক্ষা দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে একটা জান্নাতের অধিকারী হবে। এক জান্নাত 10 দুনিয়ার সমান। আপনি যদি বিজ্ঞান বুঝাইতে যাই যে উপরে যত যাবেন আরো তত বেশি, 13 লক্ষ পৃথিবীর সমান যদি সূর্য হয়, এরকম 2.5 কোটি সূর্যকে চকলেটের মধ্যে চুষিয়া খাওয়ার মতো তারকা আছে গ্লাসের ভিতরে। আবার ওই রকম শত শত হাজার হাজার গ্লাসের তারকা একটা রেঞ্জ আছে, ওর মধ্যে যাতায়াত করতে পারে। তাহলে কি পরিমাণ জায়গা আল্লাহর আছে, একটু সুবহানাল্লাহ কোন।
কত বড় ক্ষমতাশালী আল্লাহ। সেই আল্লাহ রাসূল বলেন যার 2 সন্তান 2টা জান্নাতের অধিকারী, যার 3টা কন্যা সন্তান, এবার বলেন অদম্মা আসওয়াবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাহ, 2 আঙ্গুলে এক জায়গায় করে বললেন 3 কন্যা সন্তানের বাবা যদি আদব কায়দা শিক্ষা দিয়া, নামাজ শিক্ষা দিয়া সৎপাত্রস্থ করে, তাহলে ওই কন্যার বাপ আর আমি নবী এত কাছে জান্নাতে থাকা। কিন্তু একটা হাদিসে দেখাতে পারবেন না যে সাওয়াল হইলে ফেরেশতা না দিলে দোয়া করতেছে, কিন্তু এই সাওয়াল হইলে মানুষ কত পাগল হয়ে যাবে। দরকার আমি তো না করতেছি না। মুসলমান ভাইরা আবার খেয়াল করেন, মেয়েদেরকে ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন আমার রাসূল। কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। নবীজি যখন কোন জায়গায় যেতেন সকলের সাথে দেখা করতেন তার মেয়ে ফাতেমার সঙ্গে। ফাতেমাকে এত ভালোবাসতেন। আমার মুসলমান ভাইরা সেই ফাতেমার জন্য আল্লাহ নবী বলেছেন আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীকেই কষ্ট দেয়। এই জন্য মেয়েদের ব্যাপারে কখনো নেগেটিভ ধারণা রাখবেন না। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা এমন আদর্শবান নারী ছিলেন, এই কথাগুলো বলতে গেলে রাত পুড়িয়ে যাবে, কথা শেষ হবে না। তবে শোনেন, হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন তিনি জান্নাতের নারীদের নেত্রী হলেন, কেন একটা কথা শোনা দেয়। সেই কথাটা হলো হযরত আলী যুদ্ধের ময়দান থেকে চলে এসেছে, যুদ্ধ ময়দান থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে চলে এসেছেন। এরপরে ডাকতে বলেন ফাতেমারে আমার চূড়ান্ত তীব্র ক্ষুধার্ত এবং পিপাসার্ত হয়েছি, 1 পেয়ালা পানি তুমি আমারে দাও। হযরতে ফাতেমা, আমাদের যেমন ঘরের মধ্যে পানি পাওয়া যায়, ট্যাপে পানি পাওয়া যায়, বেসিকে পানি পাওয়া যায়, সেই সময় এই ব্যবস্থাপনা ছিল না। দূরে পানি আনতে গেলেন, পানি এনে দেখেন আলী ঘুমায় গেছে। এরপরে পানি নিয়ে দাঁড়ায় থাকলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকলেন, ঘুম থেকে ওঠে না, ঘুমের ডিস্টার্বও করে না। আজান শুরু হয়ে গেল। হযরতে ফাতেমা চিন্তা করলেন মনে হয় তাহাজ্জুদের আজান হচ্ছে, কিন্তু যখন বলা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওই সময় তো ফজরের নামাজের আজান শুরু হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ওই মুহূর্তে হযরত আলী ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার সাথে সাথে বললেন ফাতেমা তোমার দেহটা না ঘুমে ক্লান্ত অবশ হয়ে আসতেছে, কেন দাঁড়িয়ে আছো? ফাতেমা বললেন স্বামী আমার, আপনি আমার কাছে পানি চেয়েছিলেন, সেই পানি এনে দেখি ঘুমিয়ে গেছেন, আমি দাঁড়িয়ে আছি। কয় পানি রেখে তো ঘুমাইলে পারতে। কয় আমার আব্বার জবানে শুনেছি আব্বা বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় তার উপরে যদি স্বামী অসন্তুষ্ট থাকে তাহলে স্ত্রী জাহান্নামে যাবে। যে স্ত্রী মারা যায় তার উপরে আল্লাহ রাসূল বলেন যদি স্বামী সন্তুষ্ট থাকে তাহলে ওই স্ত্রী আল্লাহ জান্নাতে যাবে। আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আপনি পানি পান করেন। পানি নিলেন, পান করলেন, আবার পানি এনে উযু করে 2 রাকাত নামাজ আদায় করে সিজদারত অবস্থায় হযরত আলী কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন নবীজির কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমা আজকে আমার সাথে যে ব্যবহার করেছে আমি দারুণ খুশি পুলকিত হয়েছি, আল্লাহ তুমি তাকে বড় পুরস্কার দিও। তবে ফাতেমা শোনো, দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে তোমার আব্বাকে বলো না, বললে পরে হয়তো মন খারাপ করবে, তোমার কষ্ট সহ্য করতে পারবে না। কয় না আমি বলবো না, তুমি বলবো না। কয় ঠিক আছে। আমার ভাইরা শেষ মুহূর্ত পর্যন্ত ফজরের নামাজে গেলেন আলী, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়লেন। নামাজের শেষে নবীজি সাহাবীদেরকে নিয়ে দ্বীনের পরামর্শ দিতেন, তালিম করতেন, কিন্তু সেদিন আর তা করলেন না। তিনি প্রথমে বললেন আলী লাব্বাইক ওয়া সাদাইক, হুজুর আমি হাজির আছি, কয় চলো তোমার বাসায় যাব। এমন দ্রুত বেগে গেলেন, অনেক সাহাবীর পায়ের সাথে যেন নবীর পা লেগে যেতেছিল। সকলে আশ্চর্য হলেন, ডাক্তার বললেন মনে মনে কি করে নবীজি এইভাবে যাচ্ছেন বুঝতে পারলাম না। ফাতেমার দরজায় গিয়ে ডাক দিলেন, ফাতেমার শোনো। ফাতেমা চিন্তা করলেন আব্বা বিয়ে দেওয়ার পরে তো আমার এত সকালে আমার বাসায় আসে নাই, না জানে কি হয়েছে। দরজা খুলে সালাম দিলেন, সালাম বিনিময় হলো। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, ফাতেমা গত রাতে তোমার স্বামীর সাথে পানি নিয়ে কি ব্যবহার করেছো বলো। ডাক দিয়ে বললেন তাহলে শোনেন, আমার স্বামী
ক্লান্ত হয়ে এসেছিল, পানি চেয়েছিল, আমি পানি আনতে দেরি হয়ে গেছে, এসে দেখি ঘুমায় গেছে। সারাটা রাত পর্যন্ত পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, এই পানি নিয়ে সেজদারত অবস্থায় আমার জন্য দোয়া করেছে। ওই সময় ডাক দেয়া বললেন, ফাতেমারে জিবরাইল আমাকে বলে গেছে এই কারণেই সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ, সুতরাং স্বামীর দোয়ার কারণে তুমি জান্নাতের নারীদের নেত্রী হয়ে গেছো। আমার মা বোনেরা, যদি আপনারাও স্বামীর আনুগত্য করেন, আপনারাও ফাতেমার সঙ্গে জান্নাতি হতে পারবেন। স্বামী তার স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, উত্তম আহার এবং বাসস্থানের ব্যবস্থা করে, আদর করে, যত্ন করে। সুতরাং কোনোদিন এই স্বামী এমন হয়, কোনোদিন একটু মনোমালিন্য হওয়ার পরে আবার কিন্তু তাকে ভালোবাসে। এটি এমন একটি কর্ম যার জন্য মেয়েরা পুরুষ ছাড়া চলতে পারে না, পুরুষও মেয়েরা ছাড়া চলতে পারে না। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানজুরুল্লাহ ইলা ইমরা লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া তাস্তাগনি আনহু। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন স্ত্রী যদি স্বামীর কৃতজ্ঞতা স্বীকার না করে, যদি শুকরিয়া না করে, স্বামীকে মহব্বত যদি না করে, তাহলে ওই স্ত্রী পরকালে বড় দুঃখ হবে, জাহান্নামে যাবে। মা বোনরা, স্বামী আপনার জীবনের সবচাইতে দামি অলংকার, এর চাইতে দামি অলংকার হতে পারে না। সালাসাতুন লা তাসআলু আনহুম, নবী বলেন 3 ব্যক্তি সম্পর্কে কোনো প্রশ্ন করো না। মানে ওই 3 ব্যক্তি হলো অভিশপ্ত ব্যক্তি। তার মধ্যে 1 নম্বর ওয়া ফারাকাল জামাআ ওয়া আসা, যারা ইচ্ছা করে বাড়িতে টুকটাক নামাজ পড়ে অথচ জামাতে নামাজ পড়ে না। চিন্তা করেন, তাহলে এটা অপরাধ। লা সালাতা লিজারিহি ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও মসজিদে যায় জামাতে নামাজ আদায় করে না, তার নামাজের হক আদায় হয় না। এই জন্য জামাতে নামাজ পড়ার আলাদা একটা শিক্ষা আছে। জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, নামাজ ছাড়া কি পরকালে জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য কেন নামাজ পড়বো না বাবারা? তোমরা সবসময় হেডফোন কানে ঢুকায় দিয়ে গান শোনো কেন? কেন তোমরা এই চোখ তো আল্লাহ তাআলা মোবাইলে ন্যাংটা ছবি দেখার জন্য তোমার চোখ দেয় নাই। এই চোখ তো এই জন্য দেয় নাই পর নারীর দিকে তাকায় বাজে মন্তব্য করবা। এই জবান তো এই জন্য দেয় নাই যে জবান দিয়ে যৌনতা সম্পর্কে আলোচনা করবা। এই হাত তো এই জন্য দেয় নাই যে এই হাত দিয়ে তুমি অন্যকে আঘাত করবা। তোমার পা তো এই জন্য দেয় নাই যে পা দিয়ে হেঁটে সিনেমা হলে পাপ করতে যাবা। এজন্য আল্লাহ দেয় নাই। তোমার মস্তিষ্ক, তোমার মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক প্রত্যেকটা আল্লাহর দান। আবার চলার অধিকার নয়, আবার আল্লাহর নিয়মে যদি চলো তোমাদের জন্য জান্নাত অবধারিত। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আমার মুসলমান ভাইরা, 2 নম্বর ইমামাত ওয়া মাতা আসিমা। 2 নম্বর হচ্ছে যে ইমাম বিতর্কিত। অধিকাংশ মানুষ এই ইমামকে পছন্দ করে না, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এখন 3 নম্বর, আনহা যাওজাহা ক্বাদ কাফাহা মাওলাতুদ দুনিয়া ফাতাবাররাজাত বাদা ফালা তাসআলু আনহুম। পৃথিবীতে কোন স্ত্রী যদি স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামীকে পছন্দ করে না, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, এ নারী জাহান্নামে যাবে। এই বাবা থামো থামো, একটু কথা বলতেছি। মা বোনদের জান্নাতে যাওয়া সহজ আছে। খাতা কলম নিয়ে রেডি থাকেন, আমি যখন কালেকশন করা লাগবে জানি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েদের জান্নাতে যাওয়া খুব সহজ, মাত্র 4টা কাজ। কথা কই না বাবা, কথা বলি না। কয়টা কাজ? 4টা। 1 নম্বর, ইজাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মিরাতু ইজা সাল্লাত খামসাহা, মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরুহা, 2 নম্বর রমজানের রোজা রাখে, 3 নম্বর ওয়া হাসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে, 4 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ফালতাদুকুলি বিআইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। নবী বলেছেন, ওই স্ত্রী 4টা কাজ করলে সে সরাসরি জান্নাতের 8টা দরওয়াজা, যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আমার বাবুদের দৃষ্টি আকর্ষণ করে বলে শোনেন, স্বামীর কত দাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা দাআর রাজুল ইমরা ইলা ফিরাশিহি ফাআবাত
আন তাহিয়া লানাতাহুমুল মালাইকা হাত্তা তুসবিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কোন স্ত্রীকে যদি তার প্রয়োজনে স্বামী তার বিছানায় আহ্বান করে আর ওই স্ত্রী যদি অস্বীকার করে যে আমি পারবো না, তাহলে সমস্ত ফেরেশতাদের লানত হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত যদি স্বামী রাগ করে কাটায়, এমতো অবস্থায় যদি স্ত্রী মারা যায়, তার নামাজ রোজা হজ যাকাত হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। দুনিয়া আখিরাতের দুটো জাহানই তার জন্য বরবাদ হয়ে যায়। মা বোনরা ভালো করে শোনেন, সালাতুল লা ইউকবালু মিনহুম সালাতুল লা তুসআদু ইলা সামা। তিন শ্রেণীর মানুষের আমলনামা আসমান পর্যন্ত ওঠে না। কয় শ্রেণী ধরে কোন? তিন শ্রেণীর আমলনামা ওঠে না। এক নম্বর হলো ওই ব্যক্তির আমলনামা যায় না, অর্থাৎ যে ইমাম যার ইমামতি অধিকাংশ লোক, আবার হাদিসটা এসেছে যার ইমামতিতে অধিকাংশ লোকেরা পছন্দ করে না, তার নামাজ পড়লে পিছনে পড়লে আসমান পর্যন্ত যায় না। ওয়ালা তাজাওয়াজু মুসাহুম রাজুলু ইমরা কওমা ওয়া হুম লাহু কারিহুন। আল্লাহ নবী বলেছেন কোন জানাজার ময়দানে যখন শরীক হয়েছে, যার মৃত্যুবরণ করেছে তাদের অনুমতি ছাড়া ইচ্ছা করে যদি কেউ জানাজার নামাজের ইমামতি করে, তার আমল আসমান পর্যন্ত যায় না। 3 নম্বর ইমরাতু দা যাওজাহা মিনাল লাইলি ফাবাই। নবী বলেছেন কোন স্বামী যদি স্ত্রীকে ডাক দেয়, স্ত্রীর সহবাসের জন্য যদি আহ্বান করে আর সে অস্বীকার করে, তাহলে এই মহিলার নামাজ রোজা আল্লাহর দরবারে যায় না। স্বামী কি দামি! আবার আরেকখানা কত কথা কইরন, খালি আপনাদের কথা কইতে তো চাচা রয়েছেন, দেখুন আমাদের কথা কইতেছে, তাগর কথা না করতে বাতি দিব না। প্রিয় ভাইরা আমার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন স্ত্রী যদি অসুস্থ হয় আর স্বামী যদি সেবা করে, বদরের যুদ্ধে যোগদানকারীর সমপরিমাণ সওয়াব আল্লাহ স্বামীর আমলনামায় দেয়। খালি দৈনিক মশারি আপনাকে টানা দেয়, আপনি কয়দিন দিচ্ছেন টানায়? বউ তো হেও মানুষ, ঠিক না? সেও মানুষ, আপনিও মানুষ, তারও তো শরীর সবাই খারাপ হতে পারে। ঘুমাইছে ডাক দিবেন না, আপনি মশারি টানায় দেন, আপনি একদিন খানা এনে দেন, আপনার কাপড় চোপড় দৈনিক ধুয়ে দেয়, আপনিও একদিন ধুয়ে দেন, এটাও সুন্নত আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। সুন্নত, একটা সুন্নতের কত দাম! 100 গলা কাটা শহীদের সমান সওয়াব। একজন নারীর কত দাম! খায়রুন নিসাইল্লাতি তাসরুহু ইযা নাযার। মা বোনেরা এই হাদিসটা শুনেন, খায়রুন নিসাইল্লাতি তাসরুহু ইযা নাযার। যে স্বামী বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর দিকে তাকাইলে পরে আনন্দ পায়, খুশ মেজাজে থাকে, দেখে আনন্দ পায়। আর যদি বউ এমন অবস্থায় থাকে যে জামাই গেছে বিরক্ত বোধ করতেছে, মুখগুলা চাওয়াই যেতেছে না, এই কাম করলাম সেই কাম করলাম, ওরে বাবা রে বাবা, যত রকমের ফসি সব করতে থাকে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মহিলা সে, স্বামী বাড়িতে গেলে তার মুখের দিকে তাকায় আনন্দ পায়। স্বামী যে আদেশ করে তা মান্য করে চলে। স্বামী যেটা পছন্দ করে না সেটা করে না। স্বামীর মাল আমানতের সংরক্ষণ করে, স্বামীর মাল চুরি করে বাপের বাড়ি পাঠায় দেয় না। এই নারী ভালো। স্বামীর অনুমতি ছাড়া চুরি করে দিয়ে না লাগে, হাদিস কয়া দিলাম, আপনাদের লাভ হইল, এরপর আর দিব না। মুসলমান ভাইরা, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, কয়েকটা হাদিস বলতেছি, মন খারাপ করছেন না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিজাওজিহি লিআহাদিল আলমিরাতু আন তাসজুদা লিজাওজিহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি দুনিয়াতে কোনো মানুষকে সেজদা দেওয়া জায়েজ থাকতো, তাহলে দুনিয়ার নারীদেরকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা দিয়ে সম্মান দাও। যেহেতু মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই, তাই বলি নাই। আর একটা হাদিসে নবী বলেছেন মিন হাক্কি জাওজি আলা জাওজাতিহি ইনসালা দামা ফাইয়াহা সাদিদিহি। আল্লাহ নবী বলেছেন কোন স্বামীর যদি শরীরে ঘা হয়, কোন স্বামীর শরীরে যদি ঘা হয়, সেই ঘাড় উপরে স্ত্রী যদি জিহ্বা দিয়া চেটেও সেবা করে, তবুও স্বামীর হক আদায় হবে না। প্রিয় ভাইরা আমার,
নবী বলেছেন ফা ইন্নাল মিরাতু লাউ তাআলামু মাহাব্বা যাওজিহা তাজাওয়াজা কাইমাতুন হাদারা গাদাওয়াতা ওয়া আশিয়া। মহিলা যদি নিজ স্বামীর হক যথার্থরূপে জানতো তাহলে দুপুর অথবা রাতের খাবার খেয়ে শেষ না করা পর্যন্ত অপেক্ষা করতে থাকতো। স্বামী আমার কখন আসবে আমি তখনই খাবো, স্বামীর সাথে আমি খাবো। কোন স্বামী যদি স্ত্রীর মুখের দিকে তাকায় একটু মুস্কি হাসি দিয়া কথা বলে, স্ত্রী যদি স্বামীর চোখের দিকে চোখ লেগে কথা বলে, সুন্দর করে নরম নরম পরামর্শ করে, প্রতিটি কথার বিনিময়ে 100 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দুইজনের আমলনামায় দেয়। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। হাদিস যেহেতু লজ্জার কোনো কারণ মনে করতেছি না, নবী বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর কপালে চুমা দেয়, 3 জায়গায় চুমা দেওয়া সুন্নত। 1 হলো কপালে, 2 হলো গালের নরম জায়গা, 3 হলো কুব্বাতাইন অর্থাৎ হাতের এই জায়গায় চুমু দেওয়া, 3 জায়গায় চুমু দেওয়া সুন্নত। আল্লাহ নবী বলেন স্বামী যদি স্ত্রীর কপালে চুমু দেয়, স্ত্রী যদি স্বামীর কপালে চুমা দেয়, নবী বলেন প্রতিটি চুমুর বিনিময়ে 1000 করে নাকি আল্লাহ আমলনামায় দেয়। নবী আলাইহিস সালাম আরো বলেন কোন স্ত্রী যদি স্বামীকে 1 লোকমা খানা খাওয়া দেয়, আর স্ত্রী যদি স্বামীকে 1 লোকমা খানা খাওয়া দেয়, লোকমার পরিমাণ হবে যত, এক এক লোকমার বিনিময়ে 100 করে নাকি আমলনামায় দেয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? যারা বউ নাই যাবে তারাই কয় না। তো বুঝতেছি স্ত্রীর সাথে কিছু আচরণ আছে, আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি। এই আচরণটা হলো সুন্নত। তা আবার 10 প্রকার সুন্নত আছে। কয় প্রকার? 1 নম্বর, স্ত্রী যেই পাত্রে যে গ্লাসে পানি পান করবে, স্বামী সেই গ্লাসে পানি পান করা সুন্নত। যেমন আম্মাজান আয়েশা যেই গ্লাসে পানি পান করেছেন, যেখানে ঠোঁট লাগিয়েছিলেন, নবী আলাইহিস সালাম সেই জায়গায় পানি পান করেছেন ঠোঁট লাগায়া। আম্মাজান আয়েশা বলেন আমি একটা হাড্ডি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচে রেখেছিলাম, কিন্তু নবীজি দেখলাম সেই হাড্ডিটা তুলে আবার চিবুচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, স্ত্রী হাতে স্বামী স্ত্রী হাতে চুল আশ্রয় নেবেন মাঝে মাঝে। নবী কি বলেছেন জানেন? প্রত্যেক চুলের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি আমলনামায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হাদিস সূর্যের কোন দিন আমার কাছে নোট করা আছে, নোট করা আছে। মুসলমান ভাইরা 3 নম্বর, স্বামী আর স্ত্রী একসাথে গোসল করাও সুন্নত। 4 নম্বর, স্ত্রীর প্রশংসা করা সুন্নত। কিন্তু আমার দেশের কিছু যুবকের আছে, স্বামী স্ত্রীর রাতে কি ব্যবহার করলো সেটা আবার মানুষের কাছে প্রকাশ করে দেয়। এটা হারাম। কারণ আপনার ইজ্জত, আপনার স্ত্রীর ইজ্জত, এটা তো ইজ্জত আছে, আপনি ওপেন করবেন না। 5 নম্বর, মাঝে মধ্যে খেলাধুলায় প্রতিযোগিতা করবেন সুন্দর পর্দার পরিবেশে। 6 নম্বর, স্ত্রী মুখে মাঝে মধ্যে খাবার দেওয়া সুন্নত। 7 নম্বর, স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া সুন্নত। তাই বলে আবার সকলে যায় ঘুরতে যায়, সিনেমা হলে ঘুরতে যাওয়ার কথা বলা হয় নাই। বড় আত্মীয় স্বজন বা আপনি যে কোনো জায়গায় গেলেন সুন্দর পরিবেশে, 8 নম্বর, সুন্দর করে নাম ধরে ডাকা সুন্নত। 9 নম্বর, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নত। নবী আলাইহিস সালাম বলেন যখন স্ত্রীর কোলে মাথা রেখে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়, যেমন কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত হয়, আল্লাহর অবারিত রহমত ওই স্বামী আর স্ত্রীর উপরে পড়তে থাকে। 6 ধরনের মহিলা জাহান্নামে যাবে। কয় ধরনের বলেন? 6 ধরনের মহিলা জাহান্নামে। 1 নম্বর, ওই মহিলা জাহান্নামে যাবে যেই মহিলাটা স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, ওই নারী জাহান্নামে যাবে। 2 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যে নারী স্বামীকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, স্বামীর সাথে তর্ক বিতর্ক জুড়ে দেয়। 3 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যে নারী অপবিত্র থাকার পরে পবিত্রতা অর্জন করতে গরিমসি করে, আলসেমি করে, জাহান্নামে যাবে। আর 1 নম্বর হলো যে নারী উপকার করে খোটা দেয়, জাহান্নামে যাবে। আর 1 নম্বর হলো যে নারী গীবত করে বেড়ায়, ওই নারী জাহান্নামে যাবে। আর 1 নম্বর হলো যে অন্যের সুখ দেখে হিংসা করে,
ওই নারী জাহান্নামে যাবে। আমার ভাইরা, স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা, এটা ইসলাম চায়, আল্লাহ চায়। এই জন্য আমি আপনাদের সকলের ব্যথাতে বলতে চাই, বউরে ধরে মারবেন না। নবী আলাইহিস সালাম 4 কারণে মারা জায়েজ আছে, এটা পরে পরে দেব, এখন বলবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 4 কারণে মারা জায়েজ আছে। 1 নম্বর, স্বামী স্ত্রী। স্বামী যদি চায়, বিবিরে তুমি একটু সাইজা গুজে আমারে দেখাও। স্বামী বাড়িতে আসতেছে, সুন্দর করে সাজলেন, আপনি সেজে গুজে থাকলেন, স্বামী দেখে যদি আপনি আনন্দ পায়, তাহলে এটা কিন্তু। আর ওই স্ত্রী যদি বলেন না আমি সাজতে পারবো না, সাজেও না, সুতরাং এই স্ত্রীকে মারা জায়েজ আছে। 2 নম্বর, বিনা কারণে যদি স্ত্রীকে আহ্বান করে বিছানায়, প্রয়োজনে সে অস্বীকার করে, তার জন্য মারা জায়েজ আছে। 3 নম্বর, নামাজ যদি তরক করে নিজের বউ, তাহলে মারা জায়েজ আছে। 4 নম্বর, স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে গেলে মারা জায়েজ আছে। আহারে, নবী আলাইহিস সালাম বলেন, যেই ঘরে স্বামী স্ত্রীর মুহাব্বত আছে, সেই ঘরে আল্লাহর রহমত আছে। যেখানে মুহাব্বত নাই, সেখানে রহমত নাই। স্ত্রীকে ভালোবাসতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব সাইটে, ঘরের পরিবেশে, বাইরের পরিবেশে, ব্যবসা বাণিজ্যে, কাজে কর্মে, অফিসে, আদালতে, কৃষি কর্মে, সর্বত্রই আল্লাহকে যদি ভয় করে চলতে পারে, আল্লাহর কসম, নবী বলেছেন আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার জন্য বাহানা তালাশ করবে। এই জান্নাতকে আমরা চাই না? আচ্ছা, আমরা কি ভয় করছি আল্লাহকে? এটা কালেকশন নিব, 2-3টা কথা। হযরত আবু বকরের কথা তো আপনারা জানেন, কত বড় যে তিনি উম্মতের মধ্যে সবচাইতে যে আমলদারি। ওমর বলেছিলেন যে আবু বকর, আপনি আমাকে 1 রাতের ইবাদত দিবেন, আমি আমার সারা জীবনের ইবাদত দিব। কিন্তু সেই 1 রাতের ইবাদত কোনটা? হিজরতের রাতে গুহার মধ্যে যে অবস্থান করেছিলেন, নবীদের সাথে ছিলেন। আমার বন্ধুগণ, সেই আবু বকর উম্মতের মধ্যে নরম, সেই আবু বকর এমন আবু বকর। কি রকম আবু বকর দেখেন, মানুষ খারাপ ব্যবহার করত, তিনি আরো ভালো ব্যবহার করতেন। একবার আবু বকর বসা, রাসূল বসা, একজন এসে বলতেছে আবু বকরের সাথে খুব বাজে বিহেভ করলো, বাজে আচরণ করলো, এবং সে যেভাবে জবাব দেয়, আবু বকর আরো সুন্দর করে বিনয়ের সাথে কথা বলে। ওই লোকটা যখন গালি দেওয়া শুরু করছে, আবু বকর তার গালিকে ফেরত দিছে রাগান্বিত হয়ে। নবী রাগ করে উঠে গেলেন, আবু বকরের পিছনে গেলেন। আমাকে গালি দিল, আপনি হাসলেন, আর আমি তার জবাব দিলাম, আর আপনি থুয়ে চলে গেলেন। বললেন, শোনো, তুমি যখন বিনয়ের সাথে কথা বলতেছিলে, তোমার প্রতিটি নেক আমল ফেরেশতারা কারাকারি করে লিখতেছিল। যখন ওর মতো করে তুমি জবাব দিলা, ফেরেশতা চলে গেল, আমি আর চলে গেলাম, আমি থাকি। যে আবু বকর এত নরম মানুষ ছিলেন, জান্নাতে 10 জনের একজন ছিলেন, দুনিয়াতেই সুসংবাদ পাইছিলেন, প্রত্যেক দিন কবরের পাশে কাঁদতেন রাতের বেলায়। জানেন কেন কাঁদেন? তা তো জান্নাতি, তাহলে কবরের কাছে কাঁদেন কেন? এই যে 5 মিনিটের মধ্যে শেষ করলাম। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এই কথা বলার সাথে সাথে বললেন, আমি কেন কবরস্থানে আসার পরে কেন কান্দি শোনো? কারণ আল্লাহর জবানে আমি শুনেছি, নবী আলাইহিস সালাম বলেছেন, সাঁতার না জানা মানুষ যে সাঁতার জানে না, পানিতে সাঁতার কাটতে জানে না, এই লোকটা যদি নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে নৌকা, লঞ্চ, জাহাজ তলায় যায়, কোনো কিছু ধরার অবলম্বন নাই, ওই লোকটা যেরকম অসহায়, কবরবাসীরা এইরকম অসহায়। হযরত ওমর একবার দেখেন, বাপ আর বেটা দুইজন একবারে একরকম চেহারা। তোমরা না বাপ বেটা একরকম? তখন বাপ বলতেছে একরকম, এটা বলতেছেন আসল কথা জানে না, তাহলে বলো। তখন বলতেছে, শোনেন, আমি যখন জেহাদের ময়দানে যাই, এই কথাটা ভালো করে শোনেন, জেহাদের ময়দানে যাওয়ার স্ত্রী বললেন, স্বামী আমার, আপনি তো যাইতেছেন জেহাদের ময়দানে, অন্তত আপনার অনাগত সন্তান আমার পেটে আছে, তাদের একটু দোয়া করে যান। স্ত্রী পেটে হাত দিয়া দোয়া করলেন, এই পেটে হাত দিয়ে দোয়া করিলেন, দোয়া করে চলে গেলেন। সফরে যাওয়ার সময় দোয়া করলে কবুল হয়। এই যে তাবলীগ জামাতে যখন গাছতে যায়, সাপ্তাহিক গাছতে যায়, দোয়া করে আগে যায়, ঠিক না? এই দোয়াটা কবুল হয়। প্রিয় ভাইরা আমার, এটা সফরের হালতে অথবা জেহাদের ময়দানে যাওয়ার সময় এরকম দোয়া করলে কবুল হয়। তিনি যুদ্ধ করতে যায়, মাসাদিক কাল যুদ্ধ করার পরে যখন চলে আসতেছেন গাজী হয়ে,
গ্রামের লোকেরা বলল, তুমি যে স্ত্রীকে রেখে গেছো সেই স্ত্রী তো মারা গেছে, সেই স্ত্রীর কবর দিয়ে রাতের বেলায় কবরের কাছে কেউ যায় সাহস পায় না, ওই স্ত্রীর কবরে খালি আগুন দাও দাও করেছে। এবার তিনি ডাকতে পারেন, না তা হতে পারে না, আমার স্ত্রীর কবরে আগুন জ্বলতে পারে না। আমার স্ত্রী আবেদা, জাহেদা, সলেহা, কানেতা, সাবিরা, যতগুলো গুণ সম্পন্ন থাকার দরকার সবগুলো আছে আমার স্ত্রীর মধ্যে। হতেই পারে না, তবে কোন জায়গায় কবরস্থ করেছো আমাদের দেখাও, বাড়িতে যাওয়ার আগেই আমি কবরটা দেখতে চাই। এরপরে যখন তাকে নিয়ে যাওয়া হলো কবরস্থানে, তোমরা এখন চলে যাও। কবরের দিকে তাকায় দূর থেকে দেখে সত্যি তো আলো আলো দেখা যায়। ওরা যা বলেছে এটাই কি সত্যি? আমার স্ত্রী তো আমার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। এরকম হওয়াটার কারণটা কি? অবশেষে এক পা দু পা করে আগায়া যখন কবরের কাছে দেখলেন, এবার আল্লাহ রাসূলের সাহাবী লক্ষ্য করে দেখেন এইটা দুনিয়ার কোনো আগুন না, বরং এই স্ত্রীর কবর থেকে এমন সুন্দর একটা নূরের ঝলক বের হতেছে, যার প্রতিটি ঝলকে নাকে একটু আওয়াজ, নাকের কাছে যদি একটু ঘ্রাণ আসে, এত সুঘ্রাণ আমার জীবনে কখনো আমার নাক নিতে পারে নাই। ওই মুহূর্তে আল্লাহর দরবারে তিনি দোয়া করতেছিলেন, রাতের বেলায় কবরটা ফেটে গেল। এবার লক্ষ্য করে দেখি কবরের মধ্যে যে গর্ভবতী অবস্থায় মারা গিয়েছিল, কিন্তু কবরের মধ্যে আমার স্ত্রীর কোলের মধ্যে আমার সন্তান বসা, আর বলতেছে, স্বামী আমার জেহাদে দেওয়ার সময় আপনি দোয়া করেছিলেন, এই যে আমার আপনার আমানত, এই যে সন্তানের জন্য দোয়া করেছিলেন, সন্তান পাইলেন, এটা নিয়ে নেন। সন্তানকে যখন আমি তুলে আনলাম, ওই সময় কবরটা আবার চেপে গেল। একটা আওয়াজ শুনতে পাইলাম, আপনি আমার জন্য দোয়া করে যান নাই, দুনিয়ার জীবনে আপনি আমাকে আর পাবেন না, আপনার সন্তানের জন্য দোয়া করেছিলেন, সন্তান আপনি পাইলেন। এই কথা বলার কারণে হযরত ওমর কাঁদতেছিলেন। হে মুসলমান ভাইরা শোনো, হযরত ওমর এমন মানুষ ছিলেন, কাঁদতে কাঁদতে দুই চোখের পাতার উপরে কালো দাগ পড়ে গিয়েছিল। লোকেরা ডাক দেয়, বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এইভাবে কাঁদতে কাঁদতে চোখে দাগ পড়ে গেছে, আপনি একটু চিকিৎসা করলে তো ভালো হতে পারে, চিকিৎসা করে নেন। ওই মুহূর্তে ডাক দেয় বললেন, না না, চিকিৎসা করব না, কারণ কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ওমর রে, তোর চোখের কোণার পাতায় ওই জায়গায় কালো দাগ পড়েছে কেন? আমি তখন বলবো, রব্বুল আলামিন, তোমার ভয়ে কাঁদতে কাঁদতে চোখের কোণায় দাগ পড়ে গেছে। আমার আল্লাহ যদি একবার ডাক দেয় বলে, তুই আমার ভয়ে কেঁদেছিস, যা আমি তোর মাফ করে দিলাম। হযরত ইমাম কাকবহির জীবনী দেখলাম, তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। লোকেরা বলল, আমার হুজুর, আপনি চিকিৎসা করলে তো চোখ ভালো হতে পারে, চোখ তো ধীরে ধীরে অন্ধ হয়ে যাচ্ছে, আপনি চিকিৎসা করেন। কাকবহি ডাকতে বলেন, না না না, আমি চিকিৎসা করব না। এই কারণে, কারণ হলো আমার আল্লাহ যদি ডাক দেয় বলে, গাঙ্গুহির অন্ধ হয়েছিল কেন? আমি আল্লাহকে ডাক দেয় বলবো, রব্বুল আলামিন, তোমার ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখটা এভাবে অন্ধ হয়ে গেছে। অন্তত পক্ষে আমার আল্লাহ যদি ডাক দেয় বলে, গাঙ্গুহিরি না, আমি তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলে, কবর তো কাউকে ছাড়বে না, সুতরাং আমাকে কবরে যেতেই হবে। সেই জন্য নবীর আদর্শের উম্মত হওয়া দরকার। তাহলে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করব, চরিত্রবান হব। দি ক্রাউন এন্ড গ্লোরি লাইফ এন্ড ক্যারেক্টার, মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো চরিত্র। যার চরিত্র ভালো না, তার কিছুই ভালো না। যার চরিত্র ভালো, তার সবকিছু ভালো। আর চরিত্র ভালো করার জন্য একটু দয়া করে দান খয়রাত বেশি করে করবেন। অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কবরে গেছে। আল্লাহ নবী বলেছেন, দান করলে বালা মুসিবত দূর হয়। আল্লাহ নবী বলেন, সাদাকাতু তারুল বালা। আল্লাহ নবী বলেন, দান করলে সদকা করলে বালা মুসিবত দূর হয়। 2 নম্বর, দান করলে জটিল রোগ যদি হয়, জটিল রোগ ভালো হয়ে যায়। 3 নম্বর, দান করলে পরে মানুষের মধ্যে সম্পর্কের বরকত হয়ে যায়। 4 নম্বর, আল্লাহ যদি রাগ থাকে তার উপরে, এই রাগটা নিভে যায়। 5 নম্বর, আল্লাহ তাআলা খারাপ মৃত্যুর হাত থেকে হেফাজত করেন। 6 নম্বর, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মোচন করে দেন। 7 নম্বর, জান্নাত যেই দিন আল্লাহর আরশের
আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। দানকারী ব্যক্তি সেই দিন আরশের ছায়া পাবে, কিয়ামতের দিন সেই হাতের ছায়া পাবে, ফেরেশতাদের দোয়া পাইতে থাকবে। আর সাকিউ হাবিবুল্লাহ দান যারা করে তারা আল্লাহর বন্ধু। করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার, জান্নাতের দিকে জাহান্নাম থেকে দূরে। একটা কথা বলে আমি টাকাটা নেব, খুব খেয়াল করেন আমার বাবুদেরা বড়দারা আছে, আপনারা শুনতে থাকেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন জ্বরে আক্রান্ত হয়েছিলেন যে তিনি কিছুই খেতে পারছেন না। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, স্বামী আমার একটা আনার ফল খাইতে ইচ্ছে হয়েছে, আমার একটু দয়া করে খাওয়ান, একটু দেন। ভাই আমার তো টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে আনার ফল আনবো? বললেন একটা পুরানো চাদর আছে, বিক্রি করে আনার ফল নিয়ে আসেন। হযরত আলী বাজারে গেলেন, বিক্রি করে একটা আনার ফল কিনে আনতেছিলেন। রাস্তার মধ্যে একজন ফকির এসে সামনে দাঁড়ায় বলতেছে, আলী আপনার ব্যাগের মধ্যে কি? হযরত আলী ডাক দিয়ে বললেন, এর মধ্যে একটা আনার নবীর বিটি খাইতে চাইছে, তাই নিয়ে আসতেছি। ভাই আমার বেশি ক্ষুধা লেগেছে, আমি চূড়ান্ত অসুস্থ, আনারটা আমারে দাও। হযরতে আলী চিন্তা করলেন, আমার স্ত্রী সারাদিন খায় নাই, জ্বর হয়েছে, একটা আনার চাইতে কিনে আনলাম, চাদর বিক্রি করে, তাও আবার আর একজন চাই, কি করা যায়? চক্ষু বন্ধ করলেন, আল্লাহর কোরআনের মধ্যে চোখ খুলালেন। এমন সময় লক্ষ্য করে দেখলেন এক জায়গায় আছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন ছাইল আসে চায় তখন ধমক দিয়ে সরা দিও না, তাকে বঞ্চিত করো না। সুতরাং আনারটা দিয়ে দিল, ফকিরকে আনার দিয়ে দিয়া খালি হাতে বাড়ি আসতেছিল, কিন্তু ঘরের মধ্যে যা সাহস পাচ্ছিলেন না। কিন্তু ঘরের মধ্যে থেকে হযরত ফাতিমা ডাকতে বলে, স্বামী আমার ভিতরে আসেন, আমার জ্বর আর নাই, জ্বর সেরে গেছে। ঘরের মধ্যে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন। বাইরে থেকে একজন সাহাবী সালমান ফারসি ডাক দিলেন, আলী দরজা খোলেন, আমার মাথায় বোঝা হয়ে গেছে। হযরত আলী দরজা খুলে দেখলেন হযরত সালমান ফারসির মাথার উপরে একটা ঝাঁকা আছে, ঝাঁকাটা নামায় দেখেন ওর মধ্যে আনার আছে। গুনে গুনে দেখেন 9টা আনার। পাই এখানে নিয়ে এসেছো কেন? ডাক্তার বললেন, একজন নতুন বাগানের আনার দিয়েছে, রসুলকে হাদিয়া দিয়েছে, রসুল এবার তোমাকে হাদিয়া দিয়েছে, এটা তুমি এটা নিয়ে নাও। হযরত আলী গুনে দেখে যে এর মধ্যে 9টা আনার আছে। আলী ডাক্তার বলেন, এটা আমার জন্য দেয় নাই, নিয়ে যাও। কয় না নবী তোমার জন্য দিয়েছে, কয় না আমার জন্য দেয় নাই, কয় না আমার জন্য না, আমার জন্য যদি দিত তাহলে 10টা হইতো। ওই যে কোরআনের আয়াত আছে, একটার পরিবর্তে 10টা, আবার আরেকটা আয়াত আছে একটার পরিবর্তে 700টা। আমি একটা দান করে থাকলে 10টা পাবো, এটা হাদিস কোরআন মোতাবেক। আমি 9টা নেব না। হযরত সালমান ফারসি চাদরের নিচে হাত ঢুকায় দিয়ে বললেন, একটা আমি সামলায় রাখছিলাম চালাকি করে, এই যে নিয়ে নাও। 10টা পাইলেন। একটা ডালিমের পরিবর্তে যদি 10টা পাওয়া যায়, 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, 10 টাকা দান করলে আরো কত টাকার সওয়াব, লক্ষ টাকা দান করলে কত টাকার সওয়াব। এজন্য মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান লাহু ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জন্য সোনার ঘর বানায় দিবেন। সুতরাং যারা 10 টাকাও দিবেন তাদেরও ঘর দিবেন, যারা 2000 দিবেন তাদেরও দিবেন। সুতরাং অনেকের মা নাই, বাবা নাই,